ওমানে যে কোনো সময় ভিসা খুলতে পারে, বিশেষ করে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওমানের শ্রমবাজার পুনরায় চালুর অপেক্ষায় রয়েছেন হাজার হাজার বাংলাদেশি শ্রমিক কর্মীরা। 2026 সালের জানুয়ারি মাসে সৌদি আরবের রিয়াদে একটি সম্মেলনের ফাঁকে ওমানের শ্রমমন্ত্রী আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ভিসা চালুর আশ্বাস দিয়েছিলেন। সেই ঘোষণা অনুযায়ী 2026 সালের মার্চ মাসেই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের ছড়িয়ে পড়া সংঘাতের কারণে তা এখনও বাস্তবায়িত হয়নি। এমন পরিস্থিতিতে ওমানের ভিসা বাংলাদেশি শ্রমিকদের জন্য চালু করার জন্য ওমানের কূটনৈতিক এবং বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ইতিমধ্যে বাংলাদেশের সরকার। এই তৎপরতার অংশ হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ওমানের সুলতান হাইথাম বিন তারেকের কাছে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে চলতি মাসেই চিঠিটি হস্তান্তর করেন। এ সময় ওমানের মন্ত্রীর সাথে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করেন। এর কয়েকদিন পরেই ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এই বৈঠকে সরাসরি শ্রমিক ভিসা চালুর বিষয়ে কোনো আলাপ না হলেও দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সব মিলিয়ে সাম্প্রতিক এসব উচ্চ পর্যায়ের বৈঠক এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিঠি ও নিবিড় কূটনৈতিক যোগাযোগের কারণে নিকট ভবিষ্যতে ওমানের শ্রমবাজার নিয়ে একটি ইতিবাচক খবর আসতে পারে বলে আশা করছেন প্রবাসী বিশেষজ্ঞরা। তবে কবে নাগাদ বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমিক ভিসা চালু করবে সেটা এখনও পর্যন্ত ক্লিয়ার করে বলা যাচ্ছে না। তবে আশা করা যাচ্ছে যে বর্তমানে মধ্যপ্রাচ্যের যে সংঘাতটা রয়েছে সেটা একেবারে পরিপূর্ণভাবে কমে গেলে যে কোনো মুহূর্তে বাংলাদেশিদের জন্য শ্রমিক ভিসা চালু হওয়ার সম্ভাবনাটা রয়েছে।